ঠকতেছে কারা ভাই, প্রবাসী ভাইরা ওনারা লোক পাঠাচ্ছে না, মন করেন ভিডিও দেখে ভিডিও দেখতে ভালো লাগতেছে, টাকা পাঠাতেছে, বাসায় যা দুধ হচ্ছে না, পরে একটা মন করেন প্রতারণার শিকার। গরু অনেক আছে কিন্তু বাছাই করে তো 4টা স্পেশাল গরু আমি দেখাবো। হয় সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ পহেলা 2024 রোজ শনিবার, কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি জহিরুল ভাইয়ের খামারে। খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম ঈশ্বরদী ট্রাফিক মোড়ের পাশেই। আর জহিরুল ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, ওনার কালেকশনে বরাবরই স্পেশাল ধরনের কালেকশন থাকে, আকর্ষণের গাভিগুলো বেশি সংগ্রহ করে। আবার ইদানিং অধিক দুধের গাভিগুলো নিয়েও কাজ করতেছে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে, দেখবো তার নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে, সেগুলোর মধ্যে কী কী জাতের গাভি রয়েছে, সুযোগ সুবিধা কী কী দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করবো। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই করে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক জহিরুল ভাইয়ের সাথে কথা বলি। জহিরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। ভাই আপনি কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া, দর্শকের দোয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। আশাই হয় না, আসলে অনেকদিন পরেই আসলাম ভাই। আপনি তো দীর্ঘদিনের পুরাতন। হ্যাঁ, আমি অনলাইনে আজ 2-3 বছর ধরে আছি ভাই। আপনাদের পরিচয় করাই দেওয়ার কিছু নাই, তারপরও নতুন দর্শকরা আপ ডাউন করে তাদের উদ্দেশ্যে ভাই আপনার চ্যানেলটা নতুন, সেই হিসাবে গরু অনেক আছে কিন্তু বাছাই করে তো 4টা স্পেশাল গরু আমি দেখাবো। হয় তো সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা আমার খামার, দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। ট্রাফিক মোড়ের পাশে আমি আজকের প্রথম প্রোগ্রাম করতেছি আপনার, সেই হিসাবে যাই থাকুক স্যাম্পল হিসাবে একদম আকর্ষণীয় জিনিসগুলো কিন্তু দেখবেন। হ্যাঁ, স্যাম্পল হিসাবে গরু আছে অনেক, মনে করেন 10-11টা আছে, কিন্তু স্যাম্পল হিসাবে আপনি আইছেন, আপনি স্পেশাল বাইসে 4টা গরু দেখাবো। 4টা দেখাবেন? হ্যাঁ, 4টা দেখাবো। জাতমান কি কি থাকবে? এর ভিতর গির থাকবে, বাহামা থাকবে, আর একটা ইন্ডিয়ান জার্সি থাকবে। ইন্ডিয়ান জার্সি। ভাই আপনি তো জাত উন্নয়নের কাজ করেন, অধিক দুধের গাভী তো ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ, ইন্ডিয়ান জার্সি। আপনি দর্শক দেখলে বুঝতে পারবে যে ভাই এই গরুটা ইন্ডিয়ান কি দেশি, দেখলে বুঝতে পারবে। কিরকম দুধ টানতেছেন, রানিং কেমন দেখা যায়? এটা 23-24 লিটার গ্যারান্টি থাকবে ভাই, সারা বাংলাদেশ। এখন আসলে সারাদিনে 23-24? হ্যাঁ, সারাদিনে 23-24। ভাই বেশি কথা বাড়াবো না, শুরুতে যেহেতু কালেকশনের এত প্রশংসা করতেছেন, চলেন কালেকশন দেখি। হ্যাঁ চলেন দেখাই, দর্শক দেখলে বুঝতে পারবেন, আপনিও বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ। চলেন দেখাই। জহিরুল ভাই, আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন, আর আপনার কালেকশন যে আনকমন কালেকশন, এটা কিন্তু দর্শক ভাইরা দেখলেই সবই আমার আনকমন থাকে ভাই, দর্শক জানে যে জহুরুল ভাইয়ের কাছে সবসময় আনকমন কিছু থাকে ভাই। মাশাআল্লাহ অনেক বড় সরো বডির গাভী, আর উলান পালানো মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো আছে ইন্ডিয়ান জার্সি ভাই, জাত হচ্ছে ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ, এই কালারের গাভী খুব কম পাওয়া যায় না, এটা ভুল, কিন্তু কমে পাওয়া যায়। বাচ্চাটা তো একদম স্কোয়ার। হ্যাঁ, একদম স্কোয়ার। দেন বাচ্চাটা কত সুন্দর, সাইড জায়গায় একদম দহন করার মতো বাট না। আপনি 3-4 লাখ টাকা গরুর সাথে এরকম বাট পাওয়া যায় না। পাল্লা দিবেন? হ্যাঁ, উলানে পাল্লা। এটা দাঁত বয়স আছে ভাই অনেক। আচ্ছা, দাঁত বয়স কেমন হইছে এটা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। এবার কি প্রথম রাউন্ড বাচ্চা না দ্বিতীয় বাচ্চা ভাই? দ্বিতীয়, সেকেন্ড টাইম বাচ্চা। একটা কফি কালারের বাচ্চা পড়ছে ভাই, এটা সান্না বকন? এটা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা না? বয়স কয়দিন চলে বাচ্চাটা? বাচ্চাটা 14 দিন হচ্ছে। 14 দিন, তাহলে তো মোটামুটি দুধ ক্লিয়ার। মোটামুটি দুধ চলে আসে ভাই। এখন রানিং দহন করলে কত লিটার দুধ আপনি 23-24 লিটার গ্যারান্টি থাকবে ভাই। রানিং কয়দিন দেখে নিতে পারবেন? আপনি 3 থেকে 4-5 দিন থাকে আমার বাসায় দোয়ান করলে সে নিজে হাত দিয়ে নিজের মতো সঠিকভাবে যাচাই করে নেওয়ার জায়গা আছে জহিরুল ভাইয়ের কাছে। আপনারা তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ভাই, গরুটা আগে জাতমান চিনতে হবে, গরুটা কতটুকু দুধ হবে। আমি বললাম আসলে 23-24 লিটার দুধ, আসলে 23-24 লিটার দুধ হবে নাকি দর্শক দেখলে বুঝতে পারবে, দর্শক ভাইরা বুঝবে। আর ভাই ভিডিওতে বড় গাভিগুলো ওভাবে বোঝা যায় না, সরজমিনে দেখলে, সরজমিনে এসে সব গাভিগুলো দেখলে ভাই হয়। এইসব গাভিগুলো বড় গাভি তো, মন কারণ মোবাইলে এত ভালো দেখা যায় না, ওইভাবে বোঝা যায় না। হ্যাঁ, এভাবে বোঝা যায় না। যে বাট ভাই মনে হচ্ছে চাপ দিলেই দুধ একদম খুব ধারবান, খুব ভালো ভাই। আচ্ছা ভাই, এটা থেকে একদম গ্যারান্টি 23? হ্যাঁ, 23 লিটার গ্যারান্টি ভাই, সারা বাংলাদেশ 23 লিটার। এই প্রথম প্রোগ্রাম করতেছে আপনার ভাই, এমন কোনো দাম বলবেন না, একদম সহি নিয়ত যে টাকা হলে বিক্রি করব ভাই। আমি বেচা দাম চাও, আমি আউল ফল দাম চাই, যেহেতু আমার বেচতে হবে জিনিসটা। ওইটাই ভাই, কত টাকা হলে বিক্রি করব? এটার দাম পড়বে হচ্ছে 2,55,000। 2,55,000? হ্যাঁ, 2,55,000। একটু আলোচনা বা দরদাম? হালকা দরদাম কইলে তো ভাই, একদমই তো ক্রয় বিক্রয় করা যায় না ভাই। জিনিস যেরকম দামও সেরকম। হ্যাঁ ভাই, খালি টাকার দিক তাকালে হবে না, জিনিস আগে দেখে নিতে হবে। আপনি ইচ্ছা মন করেন খারাপ গাভি লোক ব্যস্ত আছে, কিন্তু দুধও কম আছে, আমি গ্যারান্টি সহকারে গরু বেচবো। আচ্ছা, জাত মানে একদম 100 নাভি কম্বল কিছু নাই, একদম জাত গাভি। ভ্যান পাইপ গুলো দেন, দুধের যে ভ্যান পাইপ। আচ্ছা আচ্ছা, প্রথম বিয়ানে কেমন ছিল ভাই? প্রথম এটা 20+ ছিল। 20-এর উপরে? 20।
আচ্ছা, নিজের মতো যাচাই করে করে কিনবে ভাই। চলেন আমরা 2 নাম্বার। যেখান থেকে গাভী কিনবে, আমি যে বললাম আসলে 23-24 লিটার হবে কিনা, সে আমার বাসায় এসে 2 দিন থাকবে। অবশ্যই ভাই, থাকি 23-24 লিটার আসে দুধ যদি না পায় তাহলে লেয়া লাগবে, গাভী বাবা সম্পূর্ণ ভালো আমি দেবো ভাই। আচ্ছা, আপনি দিয়ে দিবেন? হ্যাঁ আমি দিয়ে দেবো, সকল ড্রাইভার আপনি? হ্যাঁ সকল ড্রাইভার আমার। আচ্ছা, অনেক বড় একটা সুযোগ দিয়ে দিচ্ছেন, দর্শক ভাইরা দেখে শুনে নেবে। চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা। হ্যাঁ চলেন দেখা। জরুল ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা দৃষ্টিনন্দন গাভী নিয়ে আসলেন ভাই। এটা একদম পুরা বডি লাল টকটকে কালার, নাভি কম্বল চোট বাচ্চা মিলায় প্রথমেই তো একদম দৃষ্টি কেড়ে নিচ্ছে ভাই। ভাই এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গির গাভী, আর অরিজিনাল একটা 100 বাহামা ভাই, এর কোনো কবচ নেই। কেউ কেউ কিছু কিছু সাধু খামারি আছে মন করেন যেটা সেটা বাহামা কয়। আচ্ছা, এখন অরিজিনাল ভাই জাতটা আসলে যারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আমি দর্শকের জিনিসটা খালি দেখালাম, যে দর্শক এরপর বিবেচনা করে নেবে যে আসলে বাহামা না কি অন্য কিছু, দর্শক বিবেচনা করে নেবে। দর্শক ভাইরা নিজের মতো যাচাই করবে। বাচ্চা পার্সেন্টেজ বেশি না মায়ের ভাই? ভাই বাচ্চা পার্সেন্টেজ বেশি ভাই, একদম 100 নাভি কম্বল চোট আমার বাচ্চা, গাভী আছে গির বাচ্চা ভাই। আচ্ছা, গাভী গির বাচ্চা বাহামা? জি জি। আচ্ছা, বয়স কয়দিন চলে ভাই বাচ্চাটা? বাচ্চাটা বয়স কত, আজ 20 থেকে 22 দিন হবে। সাথে বাচ্চাগুলো খুব হষ্টপুষ্ট হয় ভাই। জাত উন্নয়নের জন্য এগুলো একদম হ্যাঁ perfect। জাত উন্নয়নের জন্য পারফেক্ট ভাই। ভাই আমি যতটুকু জানি এই বাচ্চাগুলোর উলান পালানো অনেক সুন্দর থাকে। হ্যাঁ ছোটবেলায় দেখেন উলান এখনই উলান কত কিনটা দেখেন, আর বাচ্চাটা কত সুন্দর ভাই, একদম নিপিল দেখা যাচ্ছে। 22-23 দিন কত বাচ্চা ভাই, অনেক সুন্দর ভাই। নাভি কম্বল চোট মিলায় বাচ্চাতে ভাই 100-তে 100। হ্যাঁ 100-তে 100 ভাই। এই গাভিটার ভাই দুধের আইডিয়া কি দিবেন এগুলাতে? এগুলা মন করেন আশা করা যায় 13-14 লিটার। 13-14 লিটারের মতো? 13-14 লিটার জি। দাঁত বয়স কেমন হয়েছে আর এই বাচ্চাটা? এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিয়েছে ভাই। 2 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা? হ্যাঁ 2 দাঁতে প্রথম বাচ্চা। মাত্র একটা বকনা গাভি, বিয়ানে তো অনেক বড়। হ্যাঁ বিয়ান মানে একটা জিনিসই হবে ভাই। আচ্ছা, এমা গাই বাছও মিল করে গাভী কিনলে জীবনে সে ঠকবে না ভাই। আমি শুরুতেই বলে দিছিলাম যে জরুল ভাইয়ের কালেকশন মানেই আনকমন কালেকশন, আর হ্যাঁ স্পেশাল হ্যাঁ। কিছু থাকে। আর দর্শক আমি যেখান থেকে কই ভাই আপনি আগে জাতমান চেনেন, জাতমান তিনি কয় করেন তারপরে ঠকবেন না। আচ্ছা, আপনি যেটা সেটা কিনে নিলে বাহামা দিল্লি তো মন কোন কনসেপ্ট করবে না। দেখেন এই গাভিটা 20 দেশে 100-20 পাস লাখি দেশে ভাই। এখন অনেকেই বিক্রির স্বার্থে অনেকেই অনলাইনে এসে অনেক রকমের মুখ গল্পই করে। সবাই চায় কি ভাই নিজের জিনিস নিজের কাছে সব সময় ভালো। তো আমি কই দর্শককে একটা কথাই কই ভাই, আপনারা যেখান থেকে নিজে আগে চিনা শেখেন, তারপর গরু কয় নিজের বিবেক বুদ্ধি খাটায় জাতমান নির্বাচন করে কিনবে। জি। আচ্ছা, এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গেলে গাভী বাচ্চা মিলে দাম কত টাকা পড়বে? এটার দাম পড়বে 2,25,000। 2,25,000? হ্যাঁ 2,25,000। একটু আলোচনা বা দরদাম? হ্যাঁ হালকা দরদাম করে নিতে পারবে ভাই। চলেন পরবর্তী সিরিয়ালের গাভী। হ্যাঁ চলেন দেখাই। জরুল ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা, এটা তো বকনা নিয়ে আসলেন, এটা তো ভাই পুরাই স্পেশাল। হ্যাঁ এটাও গিয়ে ভাই। আচ্ছা, এটাও গির না? এটাও গিয়ে এখনো দাঁত হয় না, এটা 4 শেষ হয় 5-এ পড়েছে ভাই। ও দাঁতের একটা বকনা অলরেডি গাভীর মতো রূপ ধারণ করে। গাভী মানে এটা প্রেগনেন্ট ভাই, 4 শেষ হয় 5-এ পড়েছে। 5 মাসে অলরেডি পড়ছে? হ্যাঁ 5 মাসে পড়েছে। মাশাআল্লাহ, যে নাভি কম্বল চোট ভাই, আসলে অরিজিনাল ডাবল নাভি যেগুলা, এইগুলা হচ্ছে অরিজিনাল। নাভিটা দেখেন ও চোটটা এখন যেন ভাঙি পড়ে যাচ্ছে, আর কানটা দেখেন এখনই মুখে অতভাবে হয়ে গেছে, আর বান চারটাও কত সুন্দর উলান আস্তে আস্তে সারতেছে ভাই। আচ্ছা, এর জন্যই ভাই আপনার কালেকশনের ভাই এত প্রশংসা আমি করে ফেলছি নিজেই। অনেক বেশি স্পেশাল, কারণ অনেক অনেক সুন্দর নাভি ভাই। কম্বল। আমার মন করেন পুঁজি কম, আমি মন করেন খুব হিসাব নিকাশ করে কিনা, আমার পছন্দ না হলে কি দর্শকের পছন্দ হবে? না ভাই, খালি টাকা দিয়ে যেটা সেটা কিনে নিতে হলে হবে না, দর্শকেরও পছন্দ করতে হবে ভাই। আচ্ছা, ওই বলে না যে ভাই দুষ্টু গরু ভুলভাল গরু 10টা পালার থেকে ভালো জিনিস একটা পালা। আমি সব সময় হিসাব নিকাশ করে কিনি। আচ্ছা ভাই, এটার ভাই দাম কত টাকা পড়বে? এটার দাম পড়বে 1,65,000। 1,65,000? 1,65,000। আচ্ছা মাশাআল্লাহ, এখনই তো উলান পালানের র্যাক নিয়ে নিচ্ছে পিছনের একদম। হ্যাঁ মনে হয় উলান ছাড়তে 4 শেষে 5 বছর আস্তে আস্তে উলান ছাড়তে ভাই। এগুলা ভাই জাত উন্নয়নের জন্য পারফেক্ট। দুধের কথা চিন্তা করলেও তো মনে হয় ভালো দুধ। হ্যাঁ দুধ মন করেন আপনি প্রথম অবস্থায় 14-15 লিটার আসে ভাই। আচ্ছা, প্রথম অবস্থায় 14-15 এই তাই মন করেন লোক কেন ভাই 25 আসবে না 20 আসবে না, কিন্তু ভাই অত দুধ হয় না। আচ্ছা, মুখ গল্প শুনে মুখ গল্প শুনে জিনিস কিনতে হলে আগে ভাই জাতমান চিনতে হবে। আচ্ছা, মূল কথা হচ্ছে সরজমিনে আসবে, আপনার জিনিস কথা বলবে, ওনার নজরে খিললে নিবে, না হলে নিবে না ভাই। আচ্ছা ভাই, এটার দাম কি একদম ফিক্সড? এটা হালকা 2-1,000 সম্মানী করা হবে। হালকা একটু সম্মানের মতো হবে? হ্যাঁ হালকা সম্মান। আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দেখি। হ্যাঁ চলেন দেখেন। জরুল ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা দৃষ্টিনন্দন বাচ্চা নিয়ে আসলেন, এটা তো ষাঁড় বাচ্চা। হ্যাঁ এটা ষাঁড় বাচ্চা, এটা আছে ইন্দো ব্রাজিল ভাই। জাত হচ্ছে ইন্দো ব্রাজিল। হ্যাঁ ইন্দো ব্রাজিল, এটা মন করেন এইসবে যে আমি যে গেমগুলা দেখাই এসবের জন্য মন করেন আচ্ছা আচ্ছা, ব্যাটিং এর জন্য পারফেক্ট হবে ভাই। ব্রিডিং এর জন্য একদম হ্যাঁ, পারফেক্ট। breeding এর কালারটাও তো ভাই একদম আনকমন কালার। ইন্ডিয়ান কালার, একদম আনকমন কালার ভাই। এরকম কালার গরু সচরাচর পাওয়া যায় না যে ভাই। কয়টা দেখাইছি মোটামুটি স্যাম্পল হিসেবে আমরা 4টার মতো দেখালাম, এ যাবো 4টা অবধি আসছি, 4টাই ছিল স্পেশাল, কোনোটার থেকে কোনোটা কম না। 4টায় আমি দর্শকের দেখালাম, আমি বললে তো হবে না, দর্শক আগে জিনিস চিনবে তারপর নেবে। আচ্ছা, এটার ভাই বয়স কেমন হয়েছে? এটা বয়স 14-15 মাস আছে ভাই। 14-15 মাসের মতো 14-15 হয়েছে না? মাস আছে আচ্ছা, এগুলা নিয়ে যায় ভাই জাত উন্নয়নের জন্য ব্রিডিং করাইতে পারে? হ্যাঁ জাত নতুন ব্রিডিং করা 25 সালের জন্য রেডি করলেও মন করেন টাকা মাল হবে ভাই। আচ্ছা ভাই, আমি সারের ভিডিও খুব কম করি, আপনার ভাই কালেকশন দেখে মানে কি বলবো, নজর কাড়া কালেকশন ভাই। এটার কিরকম বডিতে এখন লাইভ ওয়েট হবে একটু আইডিয়া দিয়ে দেন। এইসব গরুগুলো লাইভ ওজন ভাই বিক্রি হবে না, এটা মন করেন
রাখি হিসাবে ক্রয় বিক্রয় হবে। এগুলো হচ্ছে স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনই নেয়। হ্যাঁ, স্পেশাল মানুষের জন্য নেবে যারা ভাই। অতিরিক্ত শৌখিন মানুষ এগুলো বাসায় দুই একটা লালন পালন করবে। গাভী দেখালাম সবই শৌখিন মানুষের জন্য ভাই। এসব মন করেন আপনি দুধ বেশি সংসার চালাবে, এসব গাভী এসবের জন্য না এগুলো ভাই। হচ্ছে সম্পূর্ণ দৃষ্টিনন্দন কালেকশন, দেখলে যাতে বাসার থেকে বের হলে এক নজর দেখলে যাতে মন ভরে যায়। মানে বাসাতে যাবে, সে খামারে যাবে, দেখলে তার জন্য পেট ভরে যায়। আচ্ছা ভাই, এটার আজকে সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন? এটার দাম চাচ্ছে 1,85,000। 1,85,000। হ্যাঁ, 1,85,000। প্রত্যেকটা গাভী সার সবগুলাতেই তো দরদামের জায়গা হ্যাঁ, আছে। হালকা দরদাম করে নিতে পারবে। এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। হ্যাঁ, এটা যোগাযোগ, আমার খামার নাম জহুর ডেইরি ফার্ম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। আচ্ছা, আর আমার স্ক্রিনে পর নাম্বার থাকবে, আমার নাম্বার 01730 244 364। এটা 24 ঘন্টা আমার কাছে খোলা থাকে, ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। যে কোনো সময় ফোন দিলে আর যে কোনো সময় ফোন দিয়ে আসবে, ভিডিও কল দিলে দেখবে, ভাই সমস্যা নেই। আপনারা তো অনেক দিনের পুরাতন, আপনাদের কাছ থেকে আসলে অনেক কিছু জানার আছে, শিখার আছে। সে লোকে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? সবার উদ্দেশ্যে আমি বলি কি ভাই, আপনারা যে যেখান গাবি কেনেন, আচ্ছা, আগে সরজমিনে আসবেন। সরজমিনে এসে জাত মান দেখি ক্রয় করবেন, তাদের জীবনেও ঠকবেন না ভাই। আর গাভীর সেক্টরে অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, গাভীর সেক্টর আসি দেখবেন আগে বাচ্চাটা কেমন, গাভীটা কেমন, দুধ অতটুকু জবল ভাই কয়েছে অতটুকু হবে কিনা। আচ্ছা আচ্ছা। এরপর আসি দেখে শুনে জাতমান দেখে নিলে সে জীবনে ঠকবে না। ঠকতেস কারা ভাই? প্রবাসী ভাইরা, ওনারা লোক পাঠাচ্ছে না, মন করেন ভিডিও দেখে ভালো ভিডিও দেখতে ভালো লাগতেছে, টাকা পাঠাতেছে, বাসায় যা দুধ হচ্ছে না, পরে একটা মন করেন প্রতারণার শিকার। এগুলাই ভাই। আর যখনই প্রবাসী ভাইরা গাভী বকনা যাই কিনুক, অবশ্যই চেষ্টা করবে দুধের গাভী হলে নিজের মতো 3-4 বেলা ভিডিও কলে দুধ। হ্যাঁ, 3-4 বার ভিডিও কলে দেখবে, আর না হলে তো সে প্রতিনিধি পাঠাবে। আর যদি তাও না পাবে, তাহলে তার গাভী কেনার দরকারই নাই ভাই। এখন অনলাইনের ভাই আসে অনেক রকমের প্রতারণার জায়গা তৈরি হয়ে গেছে। মানে সবাই চায় যে আমার জিনিস আমার কাছে ভালো। আচ্ছা আচ্ছা। যার যার জিনিস শেষে নিজের আখের চিন্তা করে অনেক রকমের প্রশংসা মন করেন ওনারা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি রিকোয়েস্ট করি ভাই, আপনারা যদি প্রতিনিধি পাঠান 2-3 দিন থাকতে পারে, নিজস্ব যদি কোনো লোক থাকে তাহলে পাঠান, তাহলে ক্রয় করার দরকার নাই। আর যদিও ক্রয় করেন, তাহলে মন করেন বিদেশ যদি মন করেন 1 বছর থাকবেন, তাহলে গাভী ক্রয় করলে আপনি আরো 2-3 বছর বেশি থাকা লাগবে। মানে ওই টাকা আর উঠানো সম্ভব? ওই টাকা উঠানো সম্ভব না। দর্শক ভাইরা অবশ্যই সকল জিনিস মাথায় রেখে গাভী কেনার সিদ্ধান্ত নেবে। তো ভাই আজকে এ পর্যন্ত থাক, ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আবার আসি, আবার তো হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে ভাই। আচ্ছা, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।